আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ঈদ পরবর্তী আমাদের প্রথম ক্লাস, তাই না? ঈদের ভ্যাকেশন ছিল এখন। আজকে গত ঈদের আগে আমরা হচ্ছে পড়েছিলাম প্যাসিভ ভয়েস কিভাবে হয়। আমরা অসংখ্য দৈনন্দিন কথা বলি প্যাসিভ ভয়েসে। এই প্যাসিভ সেন্সে যে কথাগুলো বলি সেই বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় সেগুলো আমরা শিখেছিলাম। সেটা আজকে আবার রিভিউ করব যাতে আমাদের পরিষ্কার হয়ে যায়। জামাল, কি মনে আছে প্যাসিভ বাক্য মানে আমি বুঝবো কিভাবে যে এটা প্যাসিভ? হ্যাঁ, আমরা কিছু কথা প্রথম ক্লাসে বলছিলাম, দেখো তো মনে করতে পারো কিনা যে হচ্ছে প্রথম ক্লাসে আমরা প্যাসিভ সম্পর্কে কি কি কথা বলেছিলাম, কোনো কিছু মনে আছে কিনা? আব্দুর রহিম, কেমন আছো? শোনা যাচ্ছে আব্দুর রহিম? আচ্ছা, আব্দুর রহমান শুনতে পাচ্ছেন। আচ্ছা জামাল, বলো প্যাসিভ তুমি বলতে কি বোঝো, বা আমরা কি আলোচনা করেছিলাম, কোনো কিছু মনে আছে? তার একটু তো আছে সম্ভবত। বলার চেষ্টা করো তো যা। আমরা তো অবশ্যই রিভিউ করব, নিজের কি মনে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রেসিডেন্টটা হচ্ছে অন্যের দ্বারা যেটা বলানো হয়, নিজের কথা অন্য একটা অন্য জনের মাধ্যমে যেটা বলানো হয় ওইটা প্রেসিড। আর এই যে সাবজেক্টের পরে থাকে এই যে বার এমিসার, হুম। সাহায্য বাড়া সাহায্য করে বাড়াবে থার্ড পার্সন বি হুম। থ্রি। আচ্ছা, এটা হচ্ছে গঠন যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর হচ্ছে প্যাসিভ, হচ্ছে যেমন বি ভার্ব থাকতে পারে, তাই না? বি ভার্ব দিয়ে প্যাসিভ করলে, হ্যাঁ। আবার হ্যাভ ভার্ব দিয়েও প্যাসিভ হয়। ঠিক আছে, যেমন বললাম যে হি হ্যাজ গিভেন, তাকে দেওয়া হয়েছে, এটা মনে করো হ্যাভ ভার্ব নিয়ে আসছে। আবার হচ্ছে প্যাসিভ হয় হচ্ছে মডাল ভার্বের প্যাসিভ। অর্থাৎ কয়েকটা নিয়ম আমরা পড়ছিলাম, তাই না? ওই যে একটা, হ্যাঁ, বইয়ের, আমাদের বইয়ের একটা পেজ থেকে ওখানে দেখছিলাম। হাতেম, কিছু মনে পড়ে কি কি বলছিলাম, আরো কিছু? জি স্যার, হালকা মনে আছে যে হ্যাঁ। কর্তা হয়েছে অনুপস্থিত থাকে হয়েছে, হুম। কে বা কারা প্রশ্ন করলে হয়েছে উত্তর ইয়ে আসে যে হয়েছে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, যাক, মনে আছে তোমাদের। আচ্ছা, খেয়াল করি, মূলত আমরা যে টেন্স গুলো আগে শিখে আসছি, যেমন বি ভার্ব দিয়ে আমরা একটু টেন্স উইথ বি ভার্ব শিখছি, তারপরে অ্যাকশন ভার্ব দিয়ে। হাতে একটু মিউট করে রাখ, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে তারপর হচ্ছে অ্যাকশন ভার্ব দিয়ে তোমার টেন্স গুলো শেষ আমরা শিখে ফেলছি, তাই না? যেমন হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মূলত এই কয়টা টেন্স আমরা ভালো মতো শিখছি। এই যে যেগুলো টেন্স দিয়ে বাক্য গঠন করেছে এগুলো অ্যাক্টিভ বাক্য, হ্যাঁ, যে সাবজেক্ট থাকে। যেমন আমি বললাম যে উই আর, দেখো, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি, এটা একটা অ্যাক্টিভ বাক্য। কেন অ্যাক্টিভ? কারা ইংরেজি শিখছে? আমরা শিখছি। অর্থাৎ সাবজেক্টকে, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, যিনি বাক্যে কাজটা করেন, যিনি হেড থাকেন, প্রধান থাকেন, সেটাকে কর্তা বলা হয়, সাবজেক্ট বলা হয়। সাবজেক্টকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাই অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, ওই যে বললাম যে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি, কারা শিখছে? আমরা শিখছি। সেই জন্য এটা কি বাক্য হয়ে গেছে? অ্যাক্টিভ বাক্য হয়ে গেছে। তাহলে অ্যাক্টিভ বাক্য চেনার উপায় হচ্ছে, অ্যাক্টিভ বাক্য যেটা সাবজেক্ট থাকে সেটা কি থাকে? সক্রিয় থাকে। কি থাকে? সক্রিয় থাকে। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিই। যেমন বলো তো, আমি বললাম যে আমার মা রান্না করছে, এটা কি বাক্য বলতো? অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য? আমার মা রান্না অ্যাক্টিভ করছে, বাক্য। অ্যাক্টিভ বাক্য। কিভাবে বুঝলাম এটা অ্যাক্টিভ বাক্য? কারণ হচ্ছে যিনি কাজ করতেছে, যে রান্না করতেছে, সে নিজেই উপস্থিত আছে এই বাক্যে, সেজন্য এটা কি হয়ে গেছে? অ্যাক্টিভ বাক্য হয়ে গেছে। অ্যাক্টিভ বাক্য। যেমন বললাম যে দেখো, তারা ফুটবল খেলে, কারা খেলে? তারা খেলে। অর্থাৎ খেলা কাজটা যে করছে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, বললাম যে দেখো আব্দুর রহিম বাইক চালাচ্ছে, কে বালিক বাইক চালাচ্ছে? আব্দুর রহিম। তাহলে দেখো, সাবজেক্ট যে কাজটা বাক্য যে সম্পাদন করতেছে
অ্যাক্টিভ বাক্যে তাকে আমরা কি করতেছি, খুঁজে পাচ্ছি। ঠিক আছে, আমি বললাম যে আমার বাবা ঘুমাচ্ছে, দেখো এই যে বাবা ঘুমাচ্ছে, কে ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, অ্যাক্টিভ বাক্য। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে অ্যাক্টিভ বাক্য। আমরা শিখতেছি প্যাসিভ। তাহলে প্যাসিভ কি, যেইগুলো যে কাজটা যে করে তাকে খুঁজে পাওয়া যায় না, সে গোপন থাকে, উজ্জ্ব থাকে, অর্থাৎ তার কথাই বাক্যে বলা হয় না। যদিও কখনো বলতেই হয়, তাহলে বলার নিয়ম হচ্ছে একেবারে বাক্যের শেষে একটা বাই যোগ করে বলতে হয়। ঠিক আছে, যেমন আমি বললাম দেখো যে ক্লাস, দেখো বললাম ক্লাস নেওয়া হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে, বলো তো এই বাক্যটা অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য? ক্লাস নেওয়া হচ্ছে, আব্দুর রহিম, প্যাসিভ বাক্য। প্যাসিভ বাক্য। ভেরি গুড। কিভাবে বুঝলাম এটা প্যাসিভ বাক্য? কারণ ক্লাস কে বা কারা নিচ্ছে কোনো কিছু বলি নাই, শুধু বলছি ক্লাস নেওয়া হচ্ছে। যদি বলতাম যে আসাদ স্যার ক্লাস নিচ্ছে, তাহলে সেটা কি হয়ে যেত, অ্যাক্টিভ হয়ে যেত, তাই না? কিন্তু তা না বলে আমি শুধু বললাম যে ক্লাস নেওয়া হচ্ছে, তাহলে এইটা যে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে, কারণ এই বাক্য যিনি নিচ্ছেন ক্লাসটা, সে উপস্থিত নাই। হ্যাঁ, তাকে যদি আমি একান্তই অ্যাক্টিভ প্যাসিভ বাক্যতে বসাতে চাই, তাহলে কিভাবে বসাতে পারে, একেবারে শেষে বসানো যায় বাই যোগ করে। যেমন বললাম দেখো ক্লাস নেওয়া হচ্ছে, এর ইংলিশ কি বলতে পারবা? তাহলে ক্লাসের ইংলিশ কি, ক্লাস। ক্লাস নেওয়া হচ্ছে, ক্লাসের আগে একটা দা বসাতে পারবে, আর্টিকেল, তাহলে ক্লাসটা নেওয়া হচ্ছে, দা ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের কি মনে আছে হচ্ছে থাকলে কি হয়? ওই যে আমার একটা চার্ট করছিলাম, আমরা কিছুক্ষণ পরে ওই চার্টটা আবার একটু মুখস্থ করবো। হ্যাঁ, ওই যে অ্যাম ইজ আর সমান সমান হয়, মনে আছে তোমাদের? ওয়াজ ওয়ার হয়েছিল, তারপর হচ্ছে উইল বি হবে, অ্যাম বিং ইজ বিং আর বিং হচ্ছে, মনে পড়ে তোমাদের? জি স্যার, জি স্যার স্যার। মুখস্থ নাই স্যার। ওইটা মুখস্থ রাখতে হবে, প্যাসিভ করতে হলে ওইটা এখন মুখস্থ করে ফেলতে হয়, সমস্যা নাই। এখন তাহলে দেখো ক্লাসটা নেওয়া হচ্ছে, দেখ ক্লাস, এখন ক্লাসের পর হচ্ছে, হচ্ছে হলো যে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং হবে। তাহলে ক্লাসের সাথে তো কি হয়, ইজ হয়। তোমাদের মনে আছে অ্যাম শুধু আয়ের সাথে হয়, ইজ হয় সাবজেক্ট একটাকে বোঝালে, যেহেতু একটা ক্লাসের কথা বলছি, ক্লাসকে, তাহলে ইজ হবে। দ্য ক্লাস ইজ বিং হবে, দেখছো, দ্য ক্লাস ইজ বিং। এখন নেওয়ার ইংলিশ হচ্ছে টেক। তাহলে ওই যে প্যাসিভের নিয়ম হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ হয়ে যায়, মনে আছে তোমাদের? তাহলে টেক, টুক, টেকেন, টেকের 3 নাম্বার ফর্ম হচ্ছে টেকেন। তাহলে ক্লাসটা নেওয়া হচ্ছে, ইংলিশ কি হবে, দ্য ক্লাস ইজ বিং টেকেন। এইটা দেখো প্যাসিভ হয়ে গেছে। এখন যদি বলতে চাই যে আসাদ স্যারের দ্বারা ক্লাসটা নেওয়া হচ্ছে, দেখো এই যে আসাদ স্যার ক্লাস আছে এই কথা বলি নাই, বলছি আসাদ স্যারের দ্বারা, এই যে বললাম না, তাহলে আমরা বলতে পারি এটাও প্যাসিভ, যে আসাদ স্যারের দ্বারা ক্লাস, এটাও প্যাসিভ হয়। তখন বলতে হবে দ্য ক্লাস ইজ বিং টেকেন বাই আসাদ স্যার। ওই যে শেষে দেখো যেটা সাবজেক্টে ছিল তাকে বাই যোগ করে শেষে বসাইছি প্যাসিভ বাক্যে। তবে মনে রাখবা অধিকাংশ ক্ষেত্রে এইভাবে বাইটাই যোগ করার দরকার নাই, ঠিক আছে? খুব কম ক্ষেত্রে এরকম বাই যোগ করে বসানো হয়, কারণ এরকম আমরা বলি না, বলি কম বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে প্যাসিভ বাক্যের বৈশিষ্ট্য, যে যে কাজটা করে সে উপস্থিত থাকে না। ঠিক একইভাবে তুমি রাস্তায় যাচ্ছ, দেখলা যে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে, তুমি বললা যে বিল্ডিংটা নির্মাণ হচ্ছে, এই যে তুমি যে বাক্যটা বলছো, দেখো এটা কিভাবে বলছো, এটা প্যাসিভে বলছো, বিল্ডিংটি নির্মাণ হচ্ছে। কারণ বিল্ডিংটি কে নির্মাণ করতেছে, কারা নির্মাণ করতেছে তা কিন্তু বলি নাই। এখন তুমি এক্স ওয়াই জেড একজনের নাম বললা, যে সাপোজ বললা হচ্ছে জহির বিল্ডিংটি নির্মাণ করতেছে, এই বাড়িটা হচ্ছে জহির নির্মাণ করতেছে। এখন দেখো এইটা আবার কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ কে নির্মাণ করতেছে তাকে খুঁজে পেয়েছে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, জি স্যার। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের ব্যবধান কি তোমরা বুঝছো, যে প্যাসিভ কিভাবে হচ্ছে অ্যাক্টিভ? যেমন দেখো খেয়াল করো, এই যে পদ্মা সেতু হলো, আমি বললাম যে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, হ্যাঁ, পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, এটা অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য বলো তো? প্যাসিভ। ভেরি গুড, প্যাসিভ বাক্য। কে নির্মাণ করছে তা কিন্তু বলি নাই। এখন আমি যদি বলি যে সরকার পদ্মা সেতু নির্মাণ করছে, এটা কি বাক্য? অ্যাক্টিভ বাক্য। অ্যাক্টিভ। এইটা অ্যাক্টিভ বাক্য।
ভেরি গুড, কারণ কে নির্মাণ করছে? সরকার নির্মাণ করছে, তাই না? এইটা তুমি খুঁজে পাচ্ছ, ঠিক আছে? তাহলে এইভাবে একটু সেন্সটা বোঝার চেষ্টা করবা, মানে বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি মিলানোর চেষ্টা করবা, তাহলে মনে থাকবা, ঠিক আছে? নিয়ম এত পড়ে মনে থাকে না, প্র্যাকটিক্যালি সেন্সটা বুঝে ওটা বাস্তবে ব্যবহার করে দেখবা যে আসলে কাজ করে কিনা, তখন দেখবা ওটা আজীবন তোমার হৃদয়ে গেঁথে যাবে। এইটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য, এটা প্যাসিভ বাক্য। খুবই সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আমার মনে হয় কোনো ঝামেলা নাই। ঝামেলা কি আছে আর? না স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ এটা যেহেতু ঈদের আগে একটা ক্লাস করছিলাম, আজকে আবার বোঝার চেষ্টা করলাম। এখন আমরা যেই চার্টটা তোমাদের কি করতে বলছিলাম, আমরা হচ্ছে প্যাসিভের, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, প্যাসিভের একটা চার্ট তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এটা ঈদের আগে একটু পড়াইছিলাম তোমাদের, হয়তো তোমরা ভুলে গেছো। এটা তোমরা আবার মুখস্থ করবে, ঠিক আছে? আমাদের এখানে এই যে একটা চার্ট আছে, বেশি কঠিন হবে না, এই যে ছোট্ট একটা চার্ট, হ্যাঁ, এই একটা পেজ তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? ওই যে আমি বললাম যে বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে, এখন হচ্ছে হলে দেখো এই যে কোনটা হয়, এই দেখো এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভি3। তাহলে প্যাসিভের ক্ষেত্রে এইগুলো যদি তুমি মনে রাখো, তাহলে তোমার দেখবে যে প্যাসিভ একেবারে পানির মতো হয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যে হচ্ছে দেখলে যে একটা ঘর, সেটা রং করা হয়েছে, তুমি বলে যে ঘরটা রং করা হয়েছে, এখন হয়েছে কোনটাতে আছে খেয়াল করো, এই যে দেখছো, তোমাকে দেখতে পাচ্ছ হ্যাভ হ্যাজ দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, সেই জন্য এইগুলো যদি তোমাদের একটু মুখস্থ থাকে তাহলে সহজ হয়ে যাবে। আমরা প্রথমে যে নিয়মটা দেখো, সাবজেক্ট বসাবো। এই সাবজেক্ট বলতে এই বাক্যের যেটা শুরু হচ্ছে সেটা সাবজেক্ট, হ্যাঁ। এই সাবজেক্ট বলতে আমরা কাজ যে করে তাকে বুঝাচ্ছি না, ঠিক আছে? এই সেন্সটা বুঝতে হবে। এই সাবজেক্ট মানে সাধারণত মনে রাখবা যে প্যাসিভ বাক্যের সাবজেক্ট হয় না, মূলত ওই যে অ্যাক্টিভ বাক্যের যারা অবজেক্ট ছিল তারা প্যাসিভ বাক্যের সাবজেক্ট হয়। সেই জন্য এখানে এইটাই মনে রাখো যে একটা সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভার্বের ক্ষেত্রে দেখো, যদি হয় হয় তাহলে এম, ইজ অথবা আর বসাবো। কি বসাবো? এম, ইজ অথবা দুই একটা উদাহরণ দিতে তাহলে তো পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো যে বলা হচ্ছে যে আমি বললাম যে গাছটা লাগানো হয়, কি বললাম? গাছটি লাগানো হয়, তাহলে গাছটির ইংলিশ সাবজেক্টের জায়গায় বসা দাও। গাছটি হচ্ছে দা ট্রি, দা ট্রি। এখন দেখো তো গাছটি লাগানো হয়, হয় বলছি না, এখন তোমাকে এম নিতে হবে, ইজ নিতে হবে অথবা আর নিতে হবে। তাহলে ট্রির সাথে কোনটা নিব বলো তো? দা ট্রি ইজ একটা গাছ, হ্যাঁ। ইজ কার সাথে ব্যবহার মনে আছে তোমাদের? সাবজেক্ট একটাকে বোঝায়। তাহলে দা ট্রি ইজ লাগানোর ইংলিশে প্লান্ট মানে লাগানো, তাই না? PLANT, প্লান্ট মানে কোনো কিছু লাগানো বা রোপণ করা। ওই যে বলে না বৃক্ষরোপণ, তোমরা ওই যে প্যারাগ্রাফ পড়তা না SSC বা ক্লাস 9-10-এ, দেখবা যে ট্রি প্লান্টেশন নামে একটা প্যারাগ্রাফ পড়তে, হ্যাঁ। প্লান্ট থেকে আর কি প্লান্টেশন, মানে ওই প্লান্টেশনটা নাউন, কোনো শব্দের সাথে যদি শোন থাকে তাহলে সেটা নাউন হয়ে যায়। TION অথবা SION হলে ওটা নাউন হয়ে যায়। তাহলে প্লান্ট, তাহলে দ্য ট্রি ইজ প্লান্ট থেকে দেখো আমরা যেহেতু বলতেছি যে ভার্ব যেটা হবে তার 3 নম্বর রূপ, প্লান্টের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লান্টেড। তাহলে দ্য ট্রি ইজ প্লান্টেড, হ্যাঁ, এর মানে হচ্ছে গাছটি লাগানো হয়। আচ্ছা, এখন যদি বলি বলো তো ঘড়িটি মেরামত করা হয়, এর ইংলিশ কি হবে? ঘড়িটি মেরামত করা হয়, তাহলে ঘড়িটির ইংলিশ কি? ঘড়িটি হচ্ছে দা ওয়াচ, হ্যাঁ, ঘড়িটি মেরামত করা হয়। বলো তো দা ওয়াচ এর পরে কি বসাবো? এম বসাবো, ইজ বসাবো না আর বসাবো বলো তো? ঘড়িটি দা ইজ হবে ওয়াচ স্যার, ইজ হবে, দা ওয়াচ ইজ। মেরামত করার ইংলিশ হচ্ছে রিপেয়ার। ওই যে অনেক কিছু আমরা রিপেয়ার করি না, হ্যাঁ, তাহলে মেরামত করার ইংলিশ কি? রিপেয়ার করা, তাই না? তাহলে কি বলতে পারি? দা ওয়াচ ইজ রিপেয়ারের সাথে একটা ডি যোগ করে দিতে হবে, রিপেয়ার্ড। ভেরি গুড, দা ওয়াচ ইজ রিপেয়ার্ড, ঘড়িতে মেরামত করা হয়, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো আমি বললাম যে হচ্ছে চিঠিটি লেখা হয়, একটা চিঠি, তুমি বললে যে চিঠিটি লেখা হয়, চিঠিটি লেখা হয়, তাহলে চিঠিটি লেখা হয় ইংলিশ কি হয় বলো তো? চিঠির ইংলিশ কি? লেটার, তাই না? লেটার মানে চিঠি না? লেটার।
হ্যাঁ ভেরি গুড। তাহলে দ্য লেটার the letter is রাইট রাইট রোট রিটেন, হ্যাঁ 3 নাম্বার বলবো। তাহলে written. রিটেন দ্য দ্য, লেটার ভেরি গুড, দ্য লেটার ইজ রিটেন, চিঠিটি লেখা হয়। আচ্ছা ঠিক একইভাবে আমি বললাম দেখো, যেহেতু এম আছে এম এর দিয়ে একটা ব্যবহার করি। আমাকে বলা হয়, এর ইংলিশ কেমন বলো তো? আমাকে বলা হয়, আমাকে ইংলিশ কি? ওই যে আই মানে আমাকে, মনে রাখবা প্যাসিভ বাক্যের ক্ষেত্রে যারা ব্যক্তিবাচক সাবজেক্ট তাদের সাথে একটা কে যোগ হয়। কি যোগ হয় বলো তো? কি বললাম? কে যোগ হয়? আচ্ছা যেমন ওই যে বলো আই মানে কি বলো তো? আই মানে হচ্ছে আমি, আই মানে আমি আমি, কিন্তু প্যাসিভে দেখো, প্যাসিভে আমাকে হয়ে যাচ্ছে, আই মানে আমাকে। আচ্ছা দে মানে তারা, হ্যাঁ, কিন্তু প্যাসিভে এসে তাদেরকে হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? তাদের থেকে তাদেরকে, আমাদের থেকে আমাদেরকে, আমি থেকে আমাকে, তুমি থেকে তোমাকে। অর্থাৎ এই যে ব্যক্তিবাচক, রহিম থেকে রহিমকে, খেয়াল করো রহিমকে বলা হয় রহিম ইজ টোল্ড, ঠিক আছে? তাহলে জিনিসটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি দেখো, এইটা একটু মনে রাখবা, খুবই সহজ। যে প্যাসিভ বাক্যের ক্ষেত্রে যারা হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট, সাবজেক্ট দুই ধরনের হয়, হ্যাঁ, বস্তুবাচক ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক কি? যেমন আমি, এই যে আই ইউ দে, দেখো এইগুলো যেগুলো মানুষ আর কি, ব্যক্তি। তারপরে যে রহিম করিম, তাই না, শফিক জব্বার লাবণী রত্না, এই যে দেখো মানুষ যেগুলো, সেগুলো হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট। আর বস্তুবাচক কোনগুলো? যেমন এটা কিছুক্ষণ আগে বললাম না, দ্য ট্রি, দ্য ওয়াচ, দ্য লেটার, হ্যাঁ, এইগুলো হচ্ছে বস্তুবাচক। তাহলে মনে রাখবা ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হয়? একটা কে যোগ হয়। কি যোগ হয়? একটা কে যোগ হয়। ওই যে আমাকে, তোমাকে, তাদেরকে, এইটা, ঠিক আছে? প্যাসিভের ক্ষেত্রে একটা কে যোগ হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার হয়েছে তোমরা? না হলে আবার বুঝাবো, বলো তো ক্লিয়ার হয়েছে কিনা? রেসপন্স করো যে এটা বুঝতে পারছো কিনা। যে আমি বলতেছি যে প্যাসিভ বাক্যের ক্ষেত্রে যারা ব্যক্তিবাচক সাবজেক্ট এদের সাথে একটা কে যোগ হয়। যেমন আমি বললাম তোমাকে দাওয়াত দেওয়া হয়, খেয়াল করো, তোমাকে ইংলিশ হচ্ছে কি? ইউ। মানে ইউ মানে তো আমরা শিখাচ্ছি ইউ মানে তুমি হয়, কিন্তু এখানে এসে দেখো প্যাসিভে তোমাকে করতেছি, হ্যাঁ। যেমন দেখো আবার বলছি তাকে হত্যা করা হয়। এখন তাকে ইংলিশ কি? আমরা জানি হি মানে সে, হি মানে সে, তাই না? অথবা সে মানে হচ্ছে হি। এখন প্যাসিভে এসে আমরা বলছি তাকে, তাকে হত্যা করা হয়, তাহলে কি হবে? হি ইজ, হত্যা করা হচ্ছে কিল, তাহলে হি ইজ কিল থেকে কিলড হয়ে যাবে। হি ইজ মার্ডার্ড, মার্ডারও বলতে পারে, মার্ডার মানেও কি করা? মার্ডার করা, হত্যা করা, তাই না? হি ইজ মার্ডার্ড, অথবা হি ইজ কিলড, তাকে হত্যা করা হয়। তাহলে কি এটা ক্লিয়ার হতে পারছি যে প্যাসিভ বাক্যের জি ক্ষেত্রে স্যার। যারা ব্যক্তিবাচক সাবজেক্ট তাদের সাথে একটা কে যোগ হয়ে যাচ্ছে। এটা একটা চেনার উপায় যে অনেক সময় আমরা ওই যে তাকে বলতে খুঁজে পাই না যে তাকের ইংলিশ কি। ওই যে হি মানে যে সে বা সি মানে সে, সেখান থেকে তাকে হয়ে যাবে। আই মানে যে আমি, আমাকে প্যাসিভের ক্ষেত্রে আমাকে হলে সেই আই থাকবে। দে মানে হচ্ছে তাদের, সেই দে থেকে প্যাসিভ আসলে তাদেরকে হয়ে যাবে। উই মানে হচ্ছে দেখো, উই মানে আমরা, প্যাসিভ এসে আমাদেরকে হয়ে যাবে। যেমন আমি বললাম দেখো আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, ইংলিশ কি হয় বলো তো? কে পারবে? আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, তাহলে আমাদেরকে ইংলিশ কি হবে? উই আর ইনভাইটেড। ভেরি গুড। উই এর সাথে এখন আর হয়ে যাবে, একের অধিক হলে আর হয়ে যায়। উই আর ইনভাইট মানে দাওয়াত দেওয়া, তাহলে উই আর ইনভাইটেড, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, ঠিক আছে? আমাদেরকে দাওয়াত দেওয়া। ঠিক একইভাবে হলো আমাকে দাওয়াত দেওয়া হয়, তাহলে কি হয় বলো তো? আমাকে দাওয়াত দেওয়া হয়, তাহলে কি হবে? আই অ্যাম ইনভাইটেড। ভেরি গুড, I am আই Indian. অ্যাম ইনভাইটেড, আমাকে দাওয়াত দেওয়া হয়, তাই না? তারপরে যদি বলি যে হচ্ছে তাকে আহ তাকে গল্পটা শোনানো হয়, সাপোজ একজনকে গল্পটা, অথবা তাকে, এটাই বলো, তাকে গল্পটা শোনানো হয়, তাহলে কি হবে? হি, তাকে ইংলিশ আমরা হি অথবা সি বলতে পারি। হি, এখন হির হি সাথে শোনানো হয়, হি ইজ, হ্যাঁ, Is এখন হি ইজ, লিসেন এখন লিসেন, ভেরি গুড, হি ইজ লিসেন দ্য স্টোরি, তাই না? হি ইজ
লিসেন দ্য স্টোরি, তাকে গল্পটা শোনানো হয়। তোমরা মনে হয় বুঝে ফেলতে পারছো। আচ্ছা পরে দেখো, এখন ওয়াজ ওয়ার হলে হয়েছিল প্যাসিভের ক্ষেত্রে, তাহলে আমরা সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসাবো, তারপর ভি3 বসাবো। ঠিক একই ভাবে বলো আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাহলে কি হবে বলো তো? I was invited. ভেরি গুড, আই ওয়াজ ইনভাইটেড। তারপরে বলো তো গাছটা লাগানো হয়েছিল। The tree was That is where uh, that tree was planted. ওয়াজ প্লান্টেড। ভেরি গুড। আমরা Planted. মনে আছে সবার, ওয়াজ হচ্ছে সাবজেক্ট একটাকে বুঝালে ওয়াজ হয়, তাই না? একের অধিক হলে ওয়ার হয়ে যায়। তাহলে দ্য ট্রি ওয়াজ প্লান্টেড, গাছটা লাগানো হয়েছিল, তাই না? ঠিক একইভাবে বললাম যে হচ্ছে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, একটা সিদ্ধান্ত সাপোজ নেওয়া হয়েছিল, তাহলে সিদ্ধান্তটির ইংলিশ হচ্ছে দ্য ডিসিশন। হ্যাঁ, এটাকে আবার অনেকেই ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে ডিসিশন বলে, বোথ আর কারেক্ট। হ্যাঁ, যেটা ভালো লাগে বলতে পারে, ডিসিশন অথবা ডিসিশন। আচ্ছা মনে রাখবা, বিদেশিরা বিশেষ করে ব্রিটিশরা হচ্ছে এস এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেটাকে জ্বর মতো উচ্চারণ করে। হ্যাঁ, এস এর আগে ভাওয়েল থাকলে, যেমন দেখো ডিসিশন বানান কি, ডিই সি আই এস আই, ওই দেখো সি আই, আই আছে না, আইটা হচ্ছে ভাওয়েল, তাই না? 5টা ভাওয়েল আছে না আমাদের। এ, ওই ভাওয়েল গুলো কোন মনে আছে তোমাদের? এ, স্যার এ ই আই AIOU. ভেরি গুড, এই আই ওই, এই 5টা ভাওয়েল। তো ভাওয়েলের পর 99 ভাগ ক্ষেত্রে যদি এস থাকে, এস এর আগে যদি তোমার এই যে একটা ভাওয়েল থাকে তাহলে সেটা জ হয়ে যায়। হ্যাঁ, যেমন দেখবা ওরা এশিয়াকে এজিয়া বলে, হ্যাঁ? বলে যে সাউদার্ন এশিয়া। মালয়েশিয়াকে ওরা মালয়েশিয়া বলে, হ্যাঁ? জ বলে। দেখবা টেলিভিশন বলি না আমরা, টেলিভিশন হচ্ছে টেলিভিশন বলে ওরা। ওই যে দেখবা যে টেলিভিশন বানান কি, TELE, টেলিভি, দেখো ভি আই আছে একটা, এই যে আইটা ভাওয়েল, তারপরে SI ওয়ে, টেলিভিশন। হ্যাঁ, তাহলে এটা একটা টেকনিক মনে রাখবা, 99 ভাগ ক্ষেত্রে এটা ঘটে। ব্রিটিশরা হচ্ছে এই এস এর আগে যদি ভাওয়েল পায় সেটাকে ওরা জ বলে, খেয়াল করবা। হ্যাঁ, যেমন হচ্ছে ওই যে তোমাদের কক্সবাজারে অনেক রিসোর্ট আছে না, ওইটাকে ওরা রিসোর্ট বলে, খেয়াল করবা, বলবা যে রিসোর্ট। হ্যাঁ, এটা অবশ্য আমাদের দেশে অনেকেই বলে রিসোর্ট বলে। আচ্ছা আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি। তাহলে আমরা পড়তেছিলাম যে হয়েছিল, ঠিক একইভাবে বলো তো তাদেরকে ডাকা হয়েছিল, ডাকার ইংলিশ হচ্ছে কল, CALL, কল মানে ডাকা হয়। হ্যাঁ, তাহলে তাদেরকে ডাকা হয়েছিল, they তাহলে were ইংলিশ কি হবে? দে ওয়ার। ভেরি গুড, এর সাথে অবশ্যই ওয়ার হবে, তাই না? অনেক হয়ে গেছে ওয়ার। দে ওয়ার, কল মানে ডাকা, তাহলে এখানে যদি কল দাও তাহলে কি হবে? কলের ভিতরে কি ইডি যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে? দে ওয়ার কল্ড, called. দে ওয়ার কল্ড, তাদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে ডাকা হয়েছিল, তাই না? ঠিক একইভাবে আমি বললাম দেখো আমাদেরকে বলা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল, তাহলে ইংলিশ কি হবে? কে পারবে? আমাদেরকে বলা হয়েছিল, তাহলে করো, আমাদেরকে বলা হয়েছিল উই, কি হবে? We We were বলা হয়েছিল উই ওয়ার, টেল মানে বলার, তাহলে টেলের 3 নাম্বার ফর্ম বলে দাও, টেল, টোল্ড, টোল। তাহলে উই ওয়ার, told. টোল্ড, আমাদেরকে Told. বলা হয়েছে। Told. We were told. ভেরি গুড, উই ওয়ার টোল্ড, আমাদেরকে বলা হয়েছে। হ্যাঁ, উই ওয়ার টোল্ড, আমাদেরকে বলা হয়েছে। আচ্ছা তাহলে এবার আমরা দেখবো হবে, যদি হবে হয় ভেরি সিম্পল, তাহলে উইল বি প্লাস ভি3। যেমন আমি বললাম যে হচ্ছে তোমাকে দাওয়াত দেওয়া হবে, তোমাকে দাওয়াত দেওয়া হবে, ঠিক আছে? একজনকে দেখে যে তোমাকে আগামীকালকে দাওয়াত দেওয়া হবে, তাহলে তোমাকে দাওয়াত দেওয়া You হবে, will তোমাকে be ইংলিশ কি? invited. ভেরি গুড, ইউ উইল বি You. ইনভাইটেড, ইউ উইল বি ইনভাইটেড, তোমাকে দাওয়াত দেওয়া হবে, ঠিক আছে? ঠিক একইভাবে বলো তো সিদ্ধান্তটা নেওয়া হবে, তাহলে ইউ উইল বি ইনভাইটেড আগামীকাল যদি বলি তাহলে বলতে টুমোরো। হ্যাঁ, অথবা টুমোরো বাক্যের আগেও বসে, যে টুমোরো ইউ উইল বি ইনভাইটেড, নো প্রবলেম। আচ্ছা তারপরে কি বললাম বাক্যটা, যে হচ্ছে সিদ্ধান্তটি নেওয়া হবে, তাহলে সিদ্ধান্তটি নেওয়া হবে, ঠিক আছে? The decision will be ভেরি গুড, দ্য ডিসিশন উইল বি, টেক মানে নেওয়া, টেক টু টেকেন, 3 নাম্বার ফর্ম, told. তাই না? Take it. টেক মানে নেওয়া, টেক টু
The বাংলাদেশে decision taken মানে will be এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে Taken. taken, তাহলে the decision will be taken, the decision will be taken, সিদ্ধান্তটা নেওয়া হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এইরকম হাজার হাজার বাক্য এখন আমরা এটা দিয়ে বানাতে পারি, ঠিক আছে। ঠিক একই ভাবে বললাম যে হচ্ছে বিল্ডিংটা নির্মাণ করা হবে, আগামী বছর বিল্ডিংটা নির্মাণ করা হবে। সাপোজ একটা বিল্ডিং, তুমি বললা যে আগামী বছর এইখানে বিল্ডিংটা নির্মাণ করা হবে, এই ধরনের কথা কিন্তু আমরা বলি, আগামী বছর এইখানে বিল্ডিংটা নির্মাণ করা হবে। তাহলে দেখো কত বড় একটা বাক্য, এই প্যাসেজ দিয়ে তোমরা করে ফেলতে পারবা। তাহলে আগামী বছর বিল্ডিংটা এই জায়গায় নির্মাণ করা হবে, এই যে এত বড় ঝামেলা, বড় বাক্য না, তোমরা ঝামেলা না মনে করে তোমরা আগে গঠনের দিকে তাকাবা। কি বলছি দেখো, আগামী বছর এই জায়গায় বিল্ডিংটা নির্মাণ করা হবে, তাহলে মেন যে জিনিস সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। তাহলে কি বলবে বলো তো? The building, তাহলে দা the বিল্ডিংটা building বসিয়ে দিলে তারপর ভার বসাই will দাও, be, উইল। the Will be- building will be হ্যাঁ। planned বিল্ডিং নির্মাণ করা, বিল্ডিং next year. নির্মাণ করা হচ্ছে মেক হতে পারে অথবা বিল্ড, বিল্ডটা বিল্ডিং এর সাথে ভালো যায়। হ্যাঁ, ভেরি The গুড, building will year. be built next year. next ভেরি গুড। দ্য বিল্ডিং উইল বি বিল্ড, বিল্ড, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে বিল্ড, BUILT, বিল্ড। তাহলে দ্য বিল্ডিং উইল বি বিল্ড হিয়ার, ওই যে বলছি এখানে, তাহলে বলতে পারো দ্য বিল্ডিং উইল বি বিল্ড হিয়ার নেক্সট ইয়ার, হ্যাঁ, আগামী বছর, তাহলে বলতে পারো নেক্সট ইয়ার। তাহলে দ্য বিল্ডিং উইল বি বিল্ড হিয়ার নেক্সট ইয়ার, বিল্ডিংটা আগামী বছর এখানে নির্মাণ করা হবে, ঠিক আছে। তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হবে, অনেক সময় দেখবা এরকম বলে, একটা সুযোগ মিস করলে বলে যে তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হবে, তুমি তো প্রথম সুযোগটা মিস করেছো, তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হবে। তাহলে বলো তো, তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হবে, তাহলে কি বলতে পারি আমরা? তোমাকে সুযোগ You দেওয়া will হবে, be, you তাহলে will ইউ be- উইল বি, you will be দেওয়ার ইংলিশ হচ্ছে গিভ বলতে পারি, গিভ মানে দেওয়া, give তাহলে more, গিভ, give more, planned give more, give, গিভ, গেভ, More গিভেন, chance. 3 নাম্বার give, ফর্ম হচ্ছে give, given। given. তাহলে ভেরি গুড, তাহলে Given ইউ more. উইল বি গিভেন মোর চান্স, তোমার আরো সুযোগ দেওয়া হবে। অথবা যদি আরো বলতে তো ওয়ান মোর চান্স অথবা ওয়ান অ্যানাদার চান্স, ইউ উইল বি গিভেন ওয়ান অ্যানাদার চান্স, ওয়ান অ্যানাদার মানে আরো আর একটি সুযোগ তোমাকে দেওয়া হবে, ইউ উইল বি গিভেন ওয়ান অ্যানাদার চান্স, ইউ উইল বি গিভেন ওয়ান অ্যানাদার চান্স, তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হবে। তাহলে কি এটা বুঝতে পারছি আমরা? পরেরটা খেয়াল করো, জি হচ্ছে। স্যার তাহলে হচ্ছে হলে দেখো, ওই যে বললাম গাছটা লাগানো হচ্ছে, গাছটা লাগানো হচ্ছে, তাহলে গাছটার ইংলিশ বসায় দাও সাবজেক্টের জায়গা, দ্য ট্রি that ইজ, is তারপরে আমরা কি being বলবো? বিং, দ্য ট্রি ইজ বিং, লাগানোর ইংলিশ প্লান্ট, দ্য ট্রি ইজ বিং প্লান্টেড, দ্য ট্রি ইজ বিং প্লান্টেড মানে হচ্ছে গাছটি লাগানো হচ্ছে, গাছটি লাগানো হচ্ছে। এমনি কি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে প্যাসিভ? না স্যার একটু চর্চা করলে এগুলো পারা নিয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে গাছটি লাগানো হচ্ছে, দ্য ট্রি ইজ বিং প্লান্টেড। ঠিক একইভাবে বলো তো, বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে, তাহলে কি হবে? বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে, বললাম the যে building is being built ভেরি গুড, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট, বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বলো তো, আমাকে বিরক্ত করা হচ্ছে, অনেক সময় দেখবা যে একজন বিরক্ত, তুমি বললে যে আমাকে বারবার বিরক্ত করা হচ্ছে, আমাকে বিরক্ত করা হচ্ছে, তাহলে ইংলিশ কি হবে বলো তো? আই, I am being disturbed ভেরি গুড, আই এম বিং ডিস্টার্ব মানে বিরক্ত করা, তাহলে বলতে পারো ডিস্টার্ব, অথবা বোদার মানে বিরক্ত করা, বোদার, হ্যাঁ, BOTHER, বোদার মানেও কি করা? বোদার, বলো না বোদার। তাহলে দেখো, Bother. আই এম বিং বোদার, এর মানে হচ্ছে আমাকে I am বিরক্ত being করা হচ্ছে, আই এম বিং ডিস্টার্ব। হ্যাঁ, যদি বলে বারবার বিরক্ত, বারবার ইংলিশ অনেকগুলো হয়, হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি মানে বারবার, ফ্রিকুয়েন্টলি, খেয়াল করো, frequent ফ্রিকুয়েন্টলি মানে বারবার বিরক্ত করা, অথবা এগেইন অ্যান্ড এগেইন, ওই যে আমরা বলি না এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার, আই এম বিং বোদার্ড এগেইন অ্যান্ড এগেইন, ঠিক আছে। অথবা ওভার অ্যান্ড এগেইন মানেও বারবার, ওভার অ্যান্ড এগেইন, তাহলে কয়েকটা বারবারের ইংলিশ হয়, হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি মানে বারবার, ওভার অ্যান্ড ওভার এগেইন মানে বারবার, আবার এগেইন অ্যান্ড এগেইন, হ্যাঁ, এটাও
বারবার অর্থ দেয়, এগেইন অ্যান্ড এগেইন। আচ্ছা, আমাকে বারবার বিরক্ত করা হচ্ছে, তাহলে কি বলতে পারি? আই অ্যাম বিং বোদার্ড এগেইন অ্যান্ড এগেইন। আমাকে বারবার বিরক্ত করা হচ্ছে, অথবা আই অ্যাম বিং বোদার্ড ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, আমাকে বারবার বিরক্ত করা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো তাকে দেখা হচ্ছে, তাকে মারা হচ্ছে। সাপোজ অনেক সময় হয় না যে রাস্তায় যাচ্ছ, দেখো একটা চোর ধরা পড়ছে, চোরকে মারা হচ্ছে, তুমি এটা দেখলা, তখন তুমি বলে যে চোরটিকে মারা হচ্ছে। চোর ইংলিশ আছে থিপ, তাহলে দা থিপ কি হয় বলো তো? চোরটিকে মারা হচ্ছে, তাহলে দা থিপ It is being ইজ বিং বিট, মানে মারা, তাহলে বিট beat. বিটেন। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে বিটেন, তাহলে বিট The বিট thief বিটেন। is being beaten. ভেরি গুড, দ্য থিপ ইজ বিং বিটেন, চোরটিকে মারা হচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে বললাম যে দেখো তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, তাহলে তাদেরকে বলা হচ্ছে ইংলিশ কি হবে বলো তো? তাদেরকে বলা হচ্ছে দে They are being talking. টেল Talk. মানে বলা, টেল মানে বলা, টেল টোল্ড টোল্ড, হ্যাঁ, টেল টোল্ড Told. টোল্ড, তাহলে দে আর বিং টোল্ড। তোমাদের এই They ভার্বের are being রূপগুলো আজকে আজকে কিছু ভার্ব পড়া দেবো, যে কিভাবে 3টা রূপ হয়, এগুলো ছোটবেলার পড়া, তারপরেও পড়ে ফেলতে হবে, মনে কিছু মনে থাকে না আমার। দেখবে যে ক্লাস 6, 7, 8, 9 এগুলো পড়ে আছি, আবার এই বইও আছে, এই ভার্বের রূপগুলো দেবো তোমাদের। তাহলে আমাদের এই যে কথা বলতে দেখছো, ভার্ব ছাড়া কিন্তু হচ্ছে না। আমি যদি নাই জানি যে টেলের 3 নাম্বার ফর্ম টোল্ড, তাহলে কিন্তু এগুলো করতে পারবো না। ঠিক আছে, তাহলে দে আর বিং টোল্ড, তাদেরকে বলা হচ্ছে। আচ্ছা, এইবার দেখো হচ্ছিল, তাহলে ওয়ার বিং অথবা ওয়াজ বিং। তাহলে কি হয় বলো তো? আমি বললাম যে বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছিল, তাহলে কি বলবো? বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছিল, একটা বিল্ডিং এটাকে নির্মাণ করা হচ্ছিল, তাহলে কি বলতে পারো? building. দ্য The বিল্ডিং, building The building was built. ভেরি গুড, Was দ্য being বিল্ডিং ওয়াজ built. বিং বিল্ড, দ্য বিল্ডিং ওয়াজ বিং বিল্ড, বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছিল। ঠিক আছে, তারপর তুমি বললা যে হচ্ছে আহ, ঘরটা রং করা হচ্ছিল, তাহলে কি ইংলিশে হবে? ঘরটি রং করা হচ্ছিল। the was The, being পেইন্ট মানে color কালার হতে পারে, paint অথবা পেইন্ট, পেইন্ট থেকে পেইন্টেড। হ্যাঁ, পেইন্টেড, painted. ইডি যোগ করে দেবো। হ্যাঁ, পেইন্টেড, দ্য বিল্ডিং ওয়াজ পেইন্টেড, অথবা দ্য রুম ওয়াজ বিং পেইন্টেড। হ্যাঁ, যে রুমটা পেইন্ট করা হচ্ছিল, মানে রং করা হচ্ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে বলো তো গাছগুলো কাটা হচ্ছিল, গাছগুলো কাটা হচ্ছিল। The tree were being ভেরি cut. গুড, দ্য ট্রি ওয়ার বিং কাট। হ্যাঁ, কাট মানে কাট, মনে রাখবা কাটের 3টা ফর্ম একই, ওর V1 যেরকম, V3 এরকম, কাট কাট কাট। ঠিক আছে, জি স্যার। সেখানে সমস্যা নেই। দ্য ট্রি ওয়ার বিং কাট মানে গাছগুলো, দ্য ট্রিজ ওয়ার বিং, গাছগুলো যেহেতু বলছি, তাহলে ট্রিজটা বহু বচন করে দেবো, দ্য ট্রিজ ওয়ার বিং কাট, গাছগুলো কাটা হচ্ছিল। ঠিক আছে, তারপরে এই ধরনের সিদ্ধান্তটি নেওয়া হচ্ছিল, তাহলে ইংলিশ কি হবে? একটা সিদ্ধান্ত মনে করো, সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছিল, তাহলে কি বলতে পারো? সিদ্ধান্তটি নেওয়া হচ্ছিল, ডিসিশন The কি হবে? decision the decision was being ভেরি গুড, দ্য ডিসিশন ওয়াজ বিং টেকেন, দ্য ডিসিশন ওয়াজ বিং taken. টেকেন, সিদ্ধান্তটি নেওয়া হচ্ছিল। ঠিক আছে, তাদেরকে, আমি বললাম যে তাদেরকে বিরক্ত করা হচ্ছিল, তাদেরকে বিরক্ত করা হচ্ছিল। হ্যাঁ, এটা তোমরা পারবা সবাই। আব্দুর রহিম, They were being disturbed. বুঝতেছো? তোমার কিন্তু রেসপন্স জি স্যার। পাচ্ছে না, তুমি ক্লিয়ার হয়েছো তুমি? তাহলে কি যেন শুনতেছি স্যার। বাক্যটা কি? আচ্ছা, এমনি বুঝতে They পারছো তো? were না being বুঝলে কোশ্চেন disturbed. করবা, না বুঝলে কোশ্চেন করবা, কেমন? জি স্যার। আচ্ছা, তাহলে বাক্যটা কি ছিল হাতে? তাদেরকে বিরক্ত করা হচ্ছিল। আচ্ছা, তাদেরকে বিরক্ত করা হচ্ছিল, তাহলে বাক্যটা কি হবে? They were being disturbed.
ভেরি গুড। দে ওয়ার বিং ডিস্টার্বড, দে ওয়ার বিং বোদার্ড, তাদেরকে বিরক্ত করা হচ্ছিল, তাদেরকে দেওয়া হচ্ছিল, তাই না? তাহলে দে ওয়ার বিং গিভেন, দে ওয়ার বিং গিভেন, তাদেরকে দেওয়া হচ্ছিল, তাই না? তাদেরকে মারা হচ্ছিল, দে ওয়ার বিং বিটেন, দে ওয়ার বিং বিটেন, ঠিক আছে? তাদেরকে হত্যা করা হচ্ছিল, দে ওয়ার বিং কিলড, ঠিক আছে? তাহলে কি এগুলো পারা যাবে? তারপরেরটা দেখে আমরা জি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হয়েছে। আচ্ছা বলো তো, গাছটি লাগানো হয়েছে, একটা গাছ, আমরা শেষ করে দেবো আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, হ্যাঁ? তোমাদের এটা যদি রিপিট ক্লাস, এটা তোমরা আগামী দিন মুখস্থ করে ফেলবা এই চারটা। আর নিচে কিছু বাক্য দেওয়া আছে, এগুলো আমি পড়া দিয়ে দেবো, এগুলো দেখবা, ওই যে যেগুলো আমরা এখানে প্র্যাকটিস করতে, এইগুলোই করা আছে, হ্যাঁ? আচ্ছা হয়েছে, হ্যাঁ? আচ্ছা হয়েছে, তাহলে বাক্যটা কি বলছি? গাছটি লাগানো হয়েছে, তাই না? তাহলে গাছটি লাগানো হয়েছে ইংলিশ কি হবে? দ্য ট্রি, হ্যাভ হবে না দ্য হ্যাজ হবে? ট্রি বলো তো তোমাদের have মনে been, আছে কিনা? have ট্রির সাথে কি have. হ্যাভ হবে? দ্য ট্রি হ্যাভ হবে না হ্যাজ হবে? কে বলতে পারবে? দা টিরিতে যার হ্যাজ হইব। ভেরি গুড, হ্যাজ হবে। একটাকে বোঝালে হ্যাজ হয়, হ্যাঁ? দুইটা জায়গায় ছাড়া, আই এবং ইউ ছাড়া, তোমাদের মনে আছে, যাই হোক। দ্য ট্রি হ্যাজ হবে, তাহলে গাছটি লাগানো হয়েছে, তাহলে ইংলিশ কি হবে? দ্য হ্যাজ বিন দা ট্রি has been ভেরি গুড, দ্য ট্রি planted, হ্যাজ planted, বিন প্লান্টেড, planted. ঠিক আছে? জি স্যার। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, কি হয় বলতো? তাকে হত্যা করা হয়েছে, এটা পারা যায় কিনা? he has তাকে, he, হ্যাঁ he has been killed. ভেরি গুড, হি হ্যাজ বিন কিল্ড, অথবা মেয়ে হলে শি হ্যাজ বিন কিল্ড, তাকে হত্যা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা বলো তো, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বিয়ের জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, অনেক সময় আমরা বলি না যে বিয়ের জন্য আমাদেরকে দাওয়াত ইনভাইট, দিয়েছে, তাহলে উই হ্যাভ বিন আমাদের ইনভাইটেড। উই হ্যাভ বিন ইনভাইটেড, তাই না? বিয়ের জন্য, তাহলে বলতে পারি বিয়ের ইংলিশ কি? ম্যারেজ, তাই না? উই হ্যাভ বিন ইনভাইটেড ফর ম্যারেজ, অথবা বিয়ের ইংলিশ কিন্তু উইডিং হতে পারে, তাই না? উইডিং মানে কি বিয়ে হয় না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি উই হ্যাভ গায়ে বিন হলুদ। ইনভাইটেড ফর উইডিং পার্টি, হ্যাঁ? বিয়ের জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আব্দুর রহিম আর হাতেম, তোমরা জানো কিনা কক্সবাজারে বিয়ে মানে এলাহি কাণ্ড, হ্যাঁ? মানে বিয়েতে এলাহি। 5,000, হ্যাঁ 5,000 তোমার হচ্ছে এমনকি তোমার হচ্ছে তো বড় বড় বিয়ে 10,000 বরযাত্রীও যায়, তাই না জামাল? জি স্যার, জি স্যার। তোমরা যেটা হচ্ছে আমাদের এদিকে কল্পনা করতে, আমাদের এদিকে বড় বিয়েগুলোতে 100, 200, 300, খুব বেশি হলে আর 400-500। আর তোমার হচ্ছে কক্সবাজারে মানে ছোটখাটো বিয়েতে 500 নিচে তো হবেই না, 1000, তাই না জামাল, কি বলে? হ্যাঁ স্যার, গত বছর যে আমার ভাই ছিল বলছে যে 6 মহিনা গরু, মানে এক নিমেষে খেয়ে ফেলছে, এক নিমেষে। হ্যাঁ 6 মহিনা গরু, 27টা গাড়ি হয়েছে, নোহা বড় বড় 27টা গাড়ি দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, দেখা। এরপরে এই যে গত মাসে বিয়ে হয়েছিল আমার ভাই আরেকটা, ওনার জন্য 3 বার আনতে হয়েছে তরকারি, গরু আর 3 বার হচ্ছে আনতে হয়েছে। বিয়ে, বিয়ের আগে এবং পরে কত প্রকার ইভেন্ট আছে আমাদের দিকে। সর্বোচ্চ গায়ে হলুদ দেখা যায়, বিয়ে হলে বিয়ের পরে মনে করো কি হয়, ওই যে ফিরে নি 2, 4, 5 জন হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। কক্সবাজার ওই যে 1-2 মাস আগের থেকে শুরু হয় এবং বিয়ের পর আরো কয়েক মাস পর পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকে এরকম। জি স্যার, সামনে যাবে বিশেষ কি করে আসবে কি যে বড় আসবে অনেক আসবে। যখন এই যে চিটাগাং, ফল, যখন ফল চিটাগাং ফল এবং পাকবে তখন ফল পাঠাতে হবে। চিটাগাং এবং কক্সবাজারের এই কালচার, বুঝছো? আচ্ছা আমরা শেষ করে দিই, আমাদের সময় আর 15 মিনিট আছে, আমাদের অ্যালার্ম দিচ্ছে। আচ্ছা তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এটা বুঝে ফেলছি, তারপর মডাল দেখো, অল মডাল প্লাস এখানে লেখা আছে বি,
আমরা মডাল এমনি আপাতত মনে রাখি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে মডাল বলে, মাস্ট, এগুলো মডাল আছে। আমরা এর পরবর্তী লেসনই মডালে চলে যাব, তখন মডালগুলো ভালো করে চিনে ফেলবো। মূলত যে কোনো মডাল বসায় বি হয় যদি, তারপর যদি ভার্বের 3 নম্বর রূপ হয় সেটা প্যাসিভ হয়ে যায়। যেমন আমি দেখো বলতেছি বইটা কেনা যেতে পারে, তাহলে বইয়ের ইংলিশটা সাবজেক্টের জায়গায় বসায় দাও দা বুক। এখন পাড়ার ইংলিশ হচ্ছে ক্যান, পাড়ার ইংলিশ ক্যান, এই ক্যানটা হচ্ছে মডাল, তাহলে এখান থেকে একটা মডাল নিলাম ক্যান। তাহলে খেয়াল করো দা বুক ক্যান, এরপর বি বসাও, তাহলে কি হবে দা বুক ক্যান বি। কেনার ইংলিশ হচ্ছে বাই, তাহলে বাইয়ের 3 নাম্বার রূপ কি বলতো, বোট। তাহলে দা বুক ক্যান বি বোট, বইটা কেনা যেতে পারে। ঠিক আছে, বইটা কেনা যেতে পারে। ঠিক একইভাবে সাপোজ একটা মুভি, তোমরা বলে যে মুভিটা দেখা যেতে পারে, মুভিটা দেখা যেতে পারে, তাহলে কি ইংলিশটা করে ফেলো তো, পারো কিনা? দা মুভি ক্যান বি, পারার ইংলিশ কি? দা মুভি ক্যান বি, দেখার ইংলিশ তো ওয়াচ, মুভি দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ, তাহলে ওয়াচ এর ইডি যোগ করে দিতে হবে, ওয়াচড। যেই ওয়াচ মানে ঘড়ি, সেই ওয়াচ মানে আবার দেখা হয়, বিশেষ করে পর্দায় কোনো কিছু দেখলে ওয়াচ হয়। হ্যাঁ, আর সাধারণ দেখা হচ্ছে সি, কোন দিকে তাকানো হয় লুক। হ্যাঁ, লুক অ্যাট, আমরা বলি না লুক অ্যাট দ্য পিকচার। আচ্ছা, যাই হোক, তাহলে যে কোনো মডাল। ঠিক একইভাবে দেখো আমি বলতেছি বইটা কেনা উচিত, উচিতের ইংলিশ কি বলো তো তোমরা? উচিত হচ্ছে শুড, মানে হচ্ছে উচিত, তাই না? শুড মানে উচিত না, শুড হচ্ছে একটা মডাল। হ্যাঁ, তাহলে বইটা কেনা উচিত, তাহলে কি বলতে পারি দেখো, দ্য বুক শুড বি বাই, মানে কেনা, বাইয়ের 3 নাম্বার রূপ বসাই দাও, শুড বি বোট। ভেরি গুড, তাহলে দা বুক শুড বি বট, যেটা বাংলাদেশে বট বলে, শুদ্ধ হচ্ছে বোর্ড বলতে পারি আমরা, দা বুক শুড বি বট। হ্যাঁ, বইটা কেনা উচিত। ঠিক একইভাবে আমি বললাম যে খাবারটা খাওয়া উচিত, তাহলে দা ফুড শুড বি ইটেন অথবা টেস্টেড বলতে পারে, খাবারটা খাওয়া উচিত। তাহলে এইভাবে যে কোনো মডেল বসায় আমরা প্যাসিভ করতে পারে। তারপরে দেখো হচ্ছে এইটার ব্যবহারটা কম, তারপর আমরা লিখে রাখছি, এটা শিখে রাখি, হোক, হোক সমান সমান লেট, তারপর সাবজেক্ট, তারপর বি। যেমন আমরা অনেক সময় বলি যে হচ্ছে কি বলা যায়, যে হচ্ছে বললাম যে গাছটি লাগানো হোক, সিদ্ধান্তটি নেওয়া হোক, তাকে বলা হোক, তাদেরকে দাওয়াত দেওয়া হোক। খেয়াল করো। হ্যাঁ, তারপর হচ্ছে এই ধরনের হোক দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটাও আমরা এভাবে প্যাসিভে করতে পারি। তাহলে লেট, দেখো তাদেরকে বলা হোক, তাহলে কি হবে বলো তো, লেট, তাদের ইংলিশ হচ্ছে দে। মনে রাখবা লেটের পর সবসময় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। কি বললাম বলো তো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই কথার মানে কি? দেখো আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, মনে থাকবে। তারপর দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তারপর হচ্ছে হি হচ্ছে, দেখো হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যেগুলো হচ্ছে প্রথমে বসে আর কি, হ্যাঁ, সেইগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হয়। শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তোমরা কি বুঝতে পারতেছো? উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে আমরা বললাম তাদেরকে দাওয়াত দেওয়া হোক, তাহলে লেট দেম। দেম কোথা থেকে আসলো, এটা কি তোমরা বুঝছো? দে থেকে আসছে, দে থেকে আসছে। হ্যাঁ, অর্থাৎ দেটা সাবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ হচ্ছে দেম, তাহলে আমরা এখানে দেম বসালাম। এটা কেন বসালাম মনে রাখতে হবে, লেটের পর সবসময় সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটাই বসে। হ্যাঁ, তাহলে লেট দেম, আমি বললাম যে লেট দেম বি, এরপর একটা বি বসাতে হবে প্যাসিভের ক্ষেত্রে। আর যদি বি না বসাই তাহলে দেখো, যদি সরাসরি ভার বসাই তাহলে অন্যরকম বাক্য হয়। তখন কি হয় দেখো, আমি বললাম লেট দেম গো, এর মানে তাদেরকে যেতে দাও, তখন হচ্ছে দেও অর্থ দেয়। লেট দেম গো, ঠিক আছে। লেট মি গো, আমাকে যেতে দাও। হ্যাঁ, লেট মি লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে দাও, এরকম মানে দেয়। আর যেই আমরা বি বসাবো তখন অবশ্যই এরপর একটা ভার বি থ্রি বসে প্যাসিভ করে ফেলতে পারে। যেমন লেট দেম বি ইনভাইটেড, তাদেরকে দাওয়াত দেওয়া হোক। ঠিক একইভাবে বললাম গাছটি লাগানো হোক, এটার ইংলিশ তোমরা পারো কিনা দেখো তো, গাছটি লাগানো হোক, তাহলে কি হবে বলো তো, লেট হোক দিয়ে যেহেতু শুরু করি তাহলে তোমাকে লেট দিয়ে শুরু করতে। লেট গাছটির ইংলিশ কি, দ্য ট্রি, লেট দ্য ট্রি বি প্লান্টেড, লেট দ্য ট্রি বি প্লান্টেড, গাছটি লাগানো হোক।
রুমটা পরিষ্কার করা হোক। সাপোজ রুমটা দেখলে নোংরা, এখন বলতে যে রুমটা পরিষ্কার করা হোক, তাহলে লেট দ্য রুম বি ক্লিন। লেট দ্য রুম বি ক্লিন, রুমটা পরিষ্কার করা হোক। আচ্ছা ইকো হচ্ছে, তোমরা মিউট করো তো। আচ্ছা তাহলে এই মোটামুটি তোমাদের আগামী দিন হোমওয়ার্ক থাকবে, এই যে এইভাবে মুখস্থ করবা, এম ইজ আর হয়, ওয়াজ আর হয়েছিল, উইল বি হবে, এই চারটা তোমাদের একেবারে ব্রেনে গাঁথা থাকতে হবে, তা নাহলে প্যাসিভ কঠিন হয়ে যাবে। কিন্তু এম বিং, ইজ বিং, আর বিং হচ্ছে, ওয়াজ বিং, ওয়ার বিং হচ্ছিল, হ্যাভ বিন, হ্যাজ বিন হয়েছে, অল মডেল প্লাস বি, লেট প্লাস হোক, লেট হোক দিয়ে শুরু হলে কি হবে, হোক সমান সমান লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভি3। তাহলে এই সবার পরে হচ্ছে ভি3 বলবে। এটা হচ্ছে প্যাসিভের গঠন। এইটা যদি তোমরা ভালো মতো মুখস্থ রাখো চারটা, প্যাসিভ সম্পর্কে তোমাদের কোনো কষ্ট হবে না। আচ্ছা এখানে বেশ কিছু প্যাসিভ করে দেওয়া আছে, এটা তোমরা দেখলেই বুঝবা। যে তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি পেজ লিখে দেবো, কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ বইয়ের, যেহেতু এই বইটা সবার কাছে আছে। এখানে দেখো, আর এখানে একটা জিনিস আছে দেখো, এটাও দেখবা। এখানে প্রথম যেগুলো দেখো 1 থেকে 16 পর্যন্ত দেওয়া আছে, সব হচ্ছে ওই যে 1 নাম্বার বাক্য। হ্যাঁ, যেমন দা, আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার চলে গেছে আমরা। হ্যাঁ এই যে প্রথমে দেখো, দেখো 1 নাম্বার বাক্য, দা রুম ইজ পেইন্টেড, রুমটা রং করা হয়। দা রুম ওয়াজ পেইন্টেড, আবার ওই যে অতীত, রুমটা রং করা হয়েছিল। দ্বিতীয় নাম্বার দেখো, দ্বিতীয় নাম্বারে যে দ্বিতীয় নাম্বারে যে এইগুলো আবার নেগেটিভ করা, দা রুম দেখো, দা রুম ইজ অন পেইন্টেড। এটা তোমরা যে আগে থেকে যে নিয়মটা শিখে গেছো, একটা বাক্যকে কিভাবে 8টা করা যায়, এইগুলো সব এভাবে দেওয়া আছে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর আগামী দিন এটা নিয়ে প্রয়োজনে আরো আলোচনা করব। যেমন একটা বাক্যকে আমরা ওইভাবে একইভাবে পরিবর্তন করে ফেলতে পারি। যেমন আমি বললাম দেখো, দা ট্রি ইজ প্লান্টেড, গাছটি লাগানো হয়, দা ট্রি ইজ প্লান্টেড। এখন যদি বলি গাছটা লাগানো হয় না, তাহলে ইংলিশ কি হবে হাতেম? গাছটি লাগানো হয় না, তাহলে একটা নট যোগ করে দিতে হবে ভার্বে। তাহলে দা ট্রি ইজ নট প্লান্টেড, ইজ নট কে কন্ট্রাকশন করলে, ইজ নট কে একসাথে বললে ইজন্ট হয়ে যায়। দা ট্রি ইজ অন প্লান্টেড, তাই না, গাছটি লাগানো হয় না। এখন যদি কোশ্চেন করো, ওই যে আমরা যেভাবে শিখে আসছিলাম কিভাবে 8টা করতে হয়, 3 নম্বরে এসে কোশ্চেন, তাহলে ইজ দ্য ট্রি প্লান্টেড, 4 নম্বরে ইজ অন দ্য ট্রি প্লান্টেড। এখন তুমি আবার 5 নাম্বারে যদি করার নিয়ম কি, ওই যে মনে আছে 5 নাম্বার মানে 3 নাম্বার, যে কোনো ডবল বসাই করতে পারি। আমি যদি বলি যে কিভাবে গাছ লাগানো হয়, তাহলে বলতে পারো যে হাউ ইজ দ্য ট্রি প্লান্টেড। যদি বলো কিভাবে গাছটি লাগানো হয় না, হাউ ইজ অন দ্য ট্রি প্লান্টেড। ঠিক আছে, যদি বলো যে গাছটি যেভাবে লাগানো হয়, তাহলে হাউ দ্য ট্রি ইজ প্লান্টেড। গাছটি যেভাবে লাগানো হয় না, হাউ দ্য ট্রি ইজ অন প্লান্টেড। 8টা হয়ে গেল। এটা কি তোমাদের কঠিন মনে হচ্ছে? না স্যার। আচ্ছা তাহলে আমি 2টা বাক্য দেবো, এই 2টা বাক্য তোমরা এইভাবে করবা। এই 2টা বাক্য যতগুলো স্ট্রাকচার আছে সবগুলোতে নিয়ে যাবা এইভাবে। নিয়ে নিয়ে ওইগুলো আবার 8টা করার চেষ্টা করবো। এটা হোমওয়ার্ক থাকবে। আর এইটা প্যাসিভ নিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো। কারোর কোনো কোশ্চিন আছে কিনা বলো, যে এই জায়গায় বুঝি নাই, তাহলে ওইটা আরেকটু ক্লিয়ার করব। আর যদি আজকে সময় না পাই, অবশ্যই ইনশাল্লাহ আগামী ক্লাসে ওটা একেবারে পরিষ্কার করে ফেলবো। কিন্তু কোনো বিষয় আধা বুঝা বা হচ্ছে ওই যে 3 আনা বুঝা, হ্যাঁ 2 আনা বুঝা, এটা করব না। শতভাগ ওইটা ক্লিয়ার হয়ে তারপর আমরা যাবো এখান থেকে। সবাই কি ক্লিয়ার? জি স্যার, এখন তো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের পড়া আমি লিখে দেব। ঠিক আছে, পাশাপাশি আমি তোমাদের ওই কিছু ভার্ব পড়া দেব, ওই যে V1 V2 V3 আমি পেজে খুঁজে দেখবো কোথায় আছে। ওইটা লিখে তোমাদের আমি মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আজকে যদি কারোর কোনো কোশ্চিন না থাকে বা অন্য কোনো বিষয়ে যদি কথা না থাকে, আমরা এখানেই ক্লাসটা শেষ করতে পারি। উই হ্যাভ অনলি 6 minutes left after the time and we'll end the class, so no more today. তাহলে কি আর কোনো কোশ্চিন আছে কারণ? হাতেম, আব্দুর রহিম, না স্যার। আচ্ছা তাহলে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে আবার আগামী পরশুদিন, তাই না? আগামী সরি পরশুদিন মনে হয় কি শুক্রবার নাকি? পরশুদিন। আচ্ছা শুক্রবার, তোমাদের শনিবারে। হ্যাঁ তোমাদের সাথে আবার দেখা হবে শনিবারে। আমাদের টাইমটা চেঞ্জ হয়েছে, এখন থেকে ক্লাস হবে হচ্ছে শনি, সোম, বুধবার। হ্যাঁ বুধবার। না না বৃহস্পতি না, বুধবার। অর্থাৎ ওই যে আগে যে 3 দিন ছিল তার অন্য 3 দিন হবে আর কি। হ্যাঁ
কারণ হচ্ছে ওই 3 দিন আমাদের সরাসরি ক্লাস থাকে, তো ওই একই দিনে ওই জায়গায় ক্লাস নিয়ে আবার এখানে এসে ক্লাস নেওয়া, আমার ওই ক্লাসের পিছনেই মনে করো এক 3-4 ঘন্টা চলে যায়। আমার আবার ওই যে বায়ার বেশ কিছু কাজ থাকে, ওইগুলো নিয়ে সময় করা কঠিন হয়ে যায়। সেই জন্য এই টাইমটা চেঞ্জ করছি। আর তোমাদের সম্ভবত এটা হয়তো 10 নম্বর বা 11 নম্বর ক্লাস গেল। তোমাদের কোর্সের হয়তো আমরা মাঝামাঝি আছি আর কি। আমরা ইনশাল্লাহ সবগুলো ক্লাসই করব। তোমরা হতাশ হয় না যে আমরা মাত্র 2-3 জন স্টুডেন্ট আছি, হ্যাঁ, কি শিখতেছি বা শিখতেছি না। এটাও এক ধরনের অপরচুনিটি মনে করতে পারো, সুযোগ মনে করতে পারো। কারণ আমরা ক্লাসে যখন সাইপুরসে পড়াইতাম এক ক্লাসে 40 জন, 50 জন, 30 জন করে, হ্যাঁ, এই যে এত স্টুডেন্টের মাঝে দেখতাম যে 80% স্টুডেন্টই ওরা অনেক সময় মনে করো লজ্জা পেত, কোশ্চেন করে সাহস পেত না, মানে বুঝতে পারতো না। ঠিক আছে, স্টুডেন্ট যত কম হবে মনে করো তত বেশি ওই জিনিসটা বোঝা যায়, হ্যাঁ, বা পার্সন টু পার্সন ওটা ধরে ধরে বোঝানো যায়। এটা একটা সুযোগ মনে করতে পারো, হ্যাঁ, আমরা কম হলে। সেজন্য তোমরা হতাশ হয়ে না। তোমাদের কি মন খারাপ যে হচ্ছে, হ্যাঁ, স্টুডেন্ট নাই? না স্যার, না স্যার, ঠিক আছে স্যার, কম আছে, ঠিক আছে স্যার, বেশি হলে সমস্যা স্যার। হ্যাঁ হ্যাঁ, সেজন্য ঠিক আছে। স্যার আমি একটা জিনিস, স্যার আমি একটা জিনিস চিন্তা করতেছি, একটা জিনিস টেনশন পড়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে স্যার আমাদের কলেজ থেকে স্যার অনলাইনে ক্লাস নেই কলেজ থেকে। এখানে হ্যাঁ, স্যার আপাতত ক্লাস নিচ্ছে শুক্রবার আর সোমবার। আচ্ছা এখন আচ্ছা। সোমবার একই টাইম আমার 2টা হয়ে যায়, 9:30 দেখি একই টাইম 2টা হয়ে যায়। সারা ক্লাস করবে 9:30। আর এই ক্লাসগুলো এখানে তো ওইভাবে ওইভাবে আসলে মনোযোগ থাকে না। অনেক সময় মানে প্রচুর স্টুডেন্ট জয়েন করে, তো কে কখন জয়েন করতেছে, কে বেরো যাচ্ছে। হ্যাঁ ওইখানে ওইখানে কমাবার, ওইখানে স্যার প্রাইভেট করছে তো, আমরা তো যারা দূরে আছে ক্লাস করতে পারি না। স্যার হ্যাঁ একটা হ্যাঁ মানে পন্থা অবলম্বন করছে আর কি, যাতে স্যার কিছু টাকা ইনকাম করে আমরা ক্লাস করতেছি, এরকম একটা সুযোগ করছে। তা আমরা এখানে 10-12 জন আছি কলেজ থেকে। এটা আবার শুক্রবার গিয়ে এনেছি, কিন্তু এখন ইনক্লুজ যখন আছে কিছুদিন অফ থাকবে, ইনক্লুজ হয়ে যাচ্ছে ওই জন্য। আচ্ছা আচ্ছা পরবর্তী কি হয়। আচ্ছা, বুঝতে পারছি। Okay, thank you very much. And time is very short. We have only 2 minutes left. And you people are pretty awesome and hope to see you again. No more today. Till then, Allah Hafiz. Bye bye.